সবাই ভালো আছেন আশা করি। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গোপালগঞ্জে অস্ত্রধারীরা যেভাবে হাতে অস্ত্র নিয়া করছে, মানে সেনাবাহিনীর সাথে, জনগণের সাথে, এনসিপির ইয়াতে যেভাবে হামলা করছে, সরাসরি হাতে অস্ত্র নিয়ে তারা হামলা করছে এবং তারা যেভাবে হামলা করছে একেকজন হাতে অস্ত্র নিয়ে, তো সেইখানে অস্ত্র ধরেন এখানে যদি কোনো হুজুর হইতো, হুজুর থাকলে কি হইতো? হুজুর থাকলে যদি সেই অস্ত্রধারীদের একজনও হুজুর হইতো তাহলে কি হতো? সরাসরি জঙ্গির কথা বলতো বা বাংলাদেশে আইএস আছে। যদি একজন শুধু ভুলক্রমে দাড়িওয়ালা বা টুপিওয়ালা থাকতো, তো এতদিন মনে হয় বাংলাদেশের যত আলেম আছে, আলেমদের কারোরই বাহিরে পাওয়া যেত না, আমার যেটা মনে হয়। কারণ ইদানিং আমরা দেখতেছি আবার সেই জঙ্গি নাটকের সূচনা শুরু হইতেছে। মাওলানা রেজাউল করিম আবরার বা আরেকজন অ্যাক্টিভিস্ট, ইসলামী অ্যাক্টিভিস্ট আসিফ আদনান, অন্যতম জুলাই আন্দোলনের মধ্যে যিনি অন্যতম ছিলেন। এর আগে ওনাদের নামে এর আগে ওনাদেরকে আটকানো হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল হাসিনার আমলে। তো আবারও সেই নাটকের পুনরাবৃত্তি হইতেছে। আমরা যেটা দেখতেছি, তো আমরা মনে করছিলাম জুলাইয়ের পরে হয়তো বাংলাদেশ ভালো হয়ে গেছে। আমরা যেটা চাচ্ছিলাম যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আবার পুনরায় দেশ স্বাধীন হয়েছে। এই দেশে আমরা আর কখনো মানুষ বৈষম্যের শিকার হবে না, আমরা বৈষম্যের শিকার হব না, আমাদের ন্যায্যটা আমরা পাবো, আমাদের বিচার পাবো, আমাদের উপরে কোনো নির্যাতন হবে না, অন্যায় হবে না। কিন্তু সেটা কি হইতেছে? আলটিমেটলি আমরা দেখতেছি আগের মতোই আমাদের আহ, 1 বছর না যাইতেই ফিরে হাসিনা আমলের সেই ঘুরে ফিরে সেই নিয়মকানুন চলে আসতেছে। আহ, আর এদিকে তো একবার এক এক সমস্যা দেশের মধ্যে হইতে আছে, গন্ডগোলের অভাব নাই। তো আমরা সাধারণ মানুষ কি চাইছিলাম এগুলা হোক? তো আমরা চাই এটা যেন অচিরেই ভালো হয়ে যায়। এটা আমার চাওয়া, আপনার চাওয়া কি? আপনাদের চাওয়া না? অবশ্যই আমি জানি আপনাদের চাওয়া। আমরা সাধারণ মানুষ চাই এটা ভালো হয়ে যেন যায়। এরকম পরিস্থিতি যেন না থাকে যে হাসিনার আমলের মতো আবার কি নাটক সাজায় সাজায় সাধারণ মানুষদেরকে গুম করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এগুলো যেন না হয়। ঘুরে ফিরে সেই আগের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, জঙ্গি নাটক সাজানো হইতেছে। আমরা এগুলো জঙ্গি নাটক, গুম খুন এগুলো চাই না। আমরা চাই আমাদের দেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে, দেশ যেন আগের থেকে ভালো চলে। এটাই আমাদের সকলের প্রত্যাশা ছিল, এখনো আছে। তো এই বিষয়ে আমরা যদি আমাদের নিজেরা সচেতন না হই, অন্যায় কাজ দেখে যদি আমরা অন্যায়ের প্রশ্রয় দেই, তো এটা আসলে আমাদের ঠিক হবে না। আমাদের অধিকার আমাদের কিন্তু আদায় করে নিতে হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।